দেখেন, বিষয়টা হলো আমি দীর্ঘদিন যাবৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে এটা জানাইতে হইতেছে যে ব্যাংকের একাংশ কর্মচারী দ্বারা ত্রিপুরা রাজ্যবাসী তথা ভারতবর্ষের যে সিটিজেন অফ ইন্ডিয়া যারা বোনাফাইড সিটিজেনরা আজকে সাফারার বিভিন্নভাবে ভোগান্তির শিকার, হয়রানির শিকার, গেলে তাদের কাছে কোনো প্রকৃত রেমেডি পাওয়া যায় না। এই দেখেন, এই হলো আমার স্টেট ব্যাংকের বই, পাসবই। সেই পাসবইয়ে এই যে পাসবইয়ের বারকোড ব্যাংক থেকে ইস্যু করলো, কিন্তু এটা যদি দেখা যায় যে কোনো টিএলএ হাউসের ব্রাঞ্চে গেলাম, তাদের মেশিন খারাপ। এরপরে ব্যাংকে গেলাম, বললো বারকোড ঠিক আছে, আবার চেক করলো, আবার পাঠালো আমার মেলার মাঠে গেলাম, সেখানেও আবার বলছে বারকোড নন জাস্টিফাইড। এরপরে আবার টিএলএ হাউসে আসলাম, ইয়েতে মরসুমারি ব্রাঞ্চে, এখানেও খারাপ। আবার ব্যাংকে যোগাযোগ করলাম, বলছে না, এটা আমরা ব্যাংকে প্রিন্ট করাইতে হবে। আবার ব্যাংকে গেলাম, এখন বলছে বই নাই। তাহলে ব্যাংকে নাই বই, সেখানে হলো মেশিন খারাপ, বারকোড ইস্যু করে বারকোড নন জাস্টিফাইড, নতুন বই চাইলে বই দিতে পারে না। এইভাবে আমার মতো শুধু একজন দুইজন না, শত শত হাজারে হাজারে মানুষ বিভ্রান্তির শিকার, নির্যাতনের শিকার, মূল্যবান সময়টা মানুষের জীবনে নষ্ট হইতেছে। এদিকে দেখা যাইতেছে যে আর্থিক ক্ষতি হইতেছে। মানুষের কি রুটি রোজগার করব, না ব্যাংকের এই সমস্ত জিনিস আপডেটেড করব? ব্যাংক তার পরিষেবা দিতেছে, তার জন্য আমাদেরকে সার্ভিস চার্জ নিতেছে। সময়ে সময়ে সমস্ত ধরনের বিষয় তারা কড়ায় গন্ডায় তো আমাদের থেকে তুলে নিতেছে, অথচ পরিষেবার নামে ছোট জগন্নাথ। আর একাংশ ব্যাংক কর্মীরা যে ধরনের ব্যবহার আচরণ করে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বলা বাহুল্য, এটা বর্তমান জনপ্রিয় সরকারটাকে কালিমালিপ্ত করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিত একটা প্রয়াস চলছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করাতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে চাই, এই সমস্ত মেলাফাইড ইন্টেনশন নিয়ে যারা কাজ করছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং রাজ্যবাসীর কল্যাণের জন্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। নমস্কার।